গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমহলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। বৃষ্টির পরে কিন্তু বেশ সুন্দর একটা রোদুজ্জ্বল সকাল, আর এই সকালে আজকে দারুণ সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা আমাদের এই বাগান থেকে শুরু করি। ব্লগে কিন্তু দারুণ সুন্দর কিছু রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে যে শুরু করা যাক আমাদের ব্লগটি। কি সুন্দর একটা সকাল, নীল আকাশ, দারুণ। চলে এসছি আজকে রান্নাঘরে, আর অনেক কিছু কিন্তু বেশ আয়োজন করে রাখা হয়েছে। এখানে দেখে নিচ্ছি পেঁয়াজ কেটে রাখা হয়েছে, আদা, রসুন, সঙ্গে টমেটো, সঙ্গে বেশ বড় বড় করে আলু। দেখে তো মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু তৈরি হবে কি সেটা অবশ্যই জানাবো। আর তার সঙ্গে এখানে নিয়ে নেওয়া হয়েছে চাল, গোবিন্দভোগ চাল। তো একটু আইডিয়া করুন কি তৈরি করা হবে। আপনাদের সামনে পুরো রান্নাটা, পুরো রেসিপিটা আজকে তুলে ধরছি। ঠিক, সয়াবিন ভিজিয়ে রাখা হয়েছে। ওটা কি সেদ্ধ করে? হ্যাঁ। কি হবে কিছুই দেখে বোঝা যাচ্ছে না এখন। পুরো একটা দেশি গরুর দুধ দেওয়া হয়। আজকে দুধ দিয়ে অন্যান্য কাজ হবে, তার জন্য এখানে অল্প দুধ আছে। এত সুন্দর সর পড়ে এই দুধে, একবারই। সবচেয়ে দাম বেড়েছে হচ্ছে এই গোবিন্দভোগ চালের, এখন সবচেয়ে বেশি দাম। হঠাৎ করে এত দাম, চিন্তার বাইরে। গোবিন্দভোগের চালের দাম ছিল 75 টাকা, 80 টাকা এরকম। এখন গোবিন্দভোগ চাল 100 টাকা থেকে স্টার্টিং, 140 টাকা অবধি দাম। প্রত্যেক কেজিতে গোবিন্দভোগ চাল 40 টাকা, 20 টাকা, 25 টাকা করে বেড়ে গেছে। এত দামি হয়েছে। চালটা ধুয়ে এরকম ভাবে ঝরিয়ে রাখতে হবে জল, তাই তো? এভাবে সব মশলা নিয়ে যাচ্ছে জিরা, এর সঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে গোটা গরম মশলা, আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দেখতে লাল, আর টমেটো। এবার দিয়ে দেওয়া হচ্ছে মিক্সিতে আদা, এবার হচ্ছে রসুন, তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে জিরে, কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ। ও গোটা গোলমরিচ না, গরম মশলা। সব একসঙ্গে পেস্ট করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে না বসিয়ে দিয়ে দিল সর্ষের তেল। এই যে পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে। আর করে নেওয়া হচ্ছে এই চন্দ্রমুখী আলুগুলো ভাজা। গরম তেলে দিয়ে দেওয়া হলো গোটা জিরে, তার সঙ্গে এবার দিয়ে দেওয়া হলো তেজপাতা। আলুগুলো ছেড়ে দেওয়া, লবণ দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো হলুদ। আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা, আলুটা তুলে নেওয়া হবে। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হবে, তারপরে দেওয়া হবে মশলা মিক্সিতে তৈরি করা হচ্ছে। আবার নিয়ে নেওয়া হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এটা দিয়ে কি হবে? এবার তৈরি করে নেওয়া হবে গোবিন্দভোগ চালের পোলাও। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হলো জিরে, আদা আর কাঁচা লঙ্কা আর গরম মশলা, যেটা প্রথমে মিক্স করে রাখা হয়েছিল। তারপর আরেকটা মশলা তৈরি হয়েছে পেঁয়াজের, তাই তো? এবার দিয়ে হচ্ছে পেঁয়াজ বাটা। হ্যাঁ,
এবার দেওয়া হবে হলুদ, হলুদ দেওয়া হবে। মশলা কষানো গন্ধটা এত ভালো লাগছে। হালকা সাতলানোর পরেই দিয়ে দেওয়া হলো কেটে রাখা টমেটো। এই ভেজে রাখা তেজপাতাটা দিয়ে দেওয়া হবে। সুন্দর করে কষানো হবে, তারপরেই দিয়ে দেওয়া হবে সিদ্ধ করে রাখা সয়াবিন। তৈরি হচ্ছে পোলাও দিয়ে সয়াবিনে আলুর দম, তাই না? সয়াবিন দিয়ে আলুর দম। দেখুন এই যে চালটা ঝরঝরা হয়ে গেছে। হ্যাঁ, এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য রিফাইন অয়েল। মানে চালটাকে কি ভাজা মানে মাখবে, তাই তো? চালটাকে মাখা হবে রিফাইন তেল দিয়ে। আপনারা চাইলে ঘি দিয়েও মাখতে পারেন, রিফাইন দিয়েও করতে পারেন। এটা মাখলে কি হয়? আচ্ছা, এই জন্যই মাখা। দিতে গেলে লেগে যাবে। চিনি চিনি দেবো না এখন, পরে কষানোর সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া হচ্ছে এই না মৌসুমবি, কি বলে এটা? সয়াবিন সেদ্ধ করে রাখা। হ্যাঁ, ঠাকুরকে কি ফল দেওয়া হবে এই নিয়ে এখন আলোচনা হচ্ছিল, সেই জায়গায় এখন বসে মৌসুমবি দেওয়া রস দেয়। চোখলা দিতে না, দেখতে হেভি লাগে। বাড়ির গাছের কাঁঠাল, হ্যাঁ হেভি সুন্দর দেখতে। বাড়ির কাঁঠাল পুজোয় দেওয়া হবে। এখনো কাঁঠাল আছে। বড়টা ধানটা এটা তো হবে সবটা। আরে রক্ত তো লাগে, রক্ত কোথা পাবো? কেন, গাছে আছে তো। ওইটা পারি না বাজে বাপন হবে না, এই সময় পারে না। ও এবার দিয়ে দাও ভেজে রাখা আলুটা। কি টেস্ট আলুটা, এমনি খেলাম। কেন বলো তো মা? আলুটা ওই চন্দ্রমুখী আলু তো, ভাজলে পরে দারুণ। আমি সেই কোথায় যেন লাস্ট মাঝে একবার গেলাম দিল্লিতে, রাস্তায় রাস্তায় এরকম আলু ভাজা বিক্রি হয়। সবাই খাওয়ার পর আমরা মুখ শুদ্ধি খাই তো, অনেকে এরকম ওখানে বলে কি আলু ভাজা, আলু দাও তো, চারখানা আলু ভাজা খালি, ওরকম আলু ভাজা মুখে দিয়ে চলে যাবে। কত আলু খাওয়া হবে, কুলচা ওর সঙ্গে আলু। কুলচা কিন্তু জলের মধ্যে করে। হ্যাঁ দাও, দেবো না? এইভাবে বাজারে একটা লোক আলু বিক্রি করতো, ঝাল ঝাল আলু, লাল লাল করা,
দারুণ দারুণ লাগছে। ও ঠিক আছে, না না দাও একটু, দাও টেস্ট থাকে। অনেকদিন পরে আমরা দিচ্ছি খাবার একটু চিনি। পোলাও তো কম পড়বে। চিনি থাকে আমাদের ঠাকুরের কাছে, খুব এমার্জেন্সি ছাড়া ব্যবহার করা হয়। গলে যায়। আবার জল লাগবে নাকি? ঝোল বানাবে নাকি? না না না, মশলা দিয়ে খাওয়া যাবে, তেল তেল বেরোবে। হ্যাঁ আলে আলু সিদ্ধ, আমি ভাজা আলু খেলাম না। ও কিন্তু ঝোল করো না কিন্তু। হ্যাঁ ওটা টুকটুপের কথা বলছি। টুকটুপ হচ্ছে ওর আগের দিনও খিচুড়ি হয়েছে, তখন বলছে আলুর দাম হয়নি, আর আলু খেতেই না, এরকম একটা অবস্থা। পছন্দ করতো না, জোর করে খাওয়াতে খাওয়াতে আলু। এটা ঠিক আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, কিন্তু ঢেকে রাখলে মা এসে হয়ে যাবে আলু পুরো। না না না, হ্যাঁ দেখে তো টেস্ট আছে, খুবই সুন্দর টেস্ট। হ্যাঁ ঠাকুর ঘরে বেশ ভালো আয়োজন হচ্ছে। আম, কলা, কাঁঠাল, এই যে সাবু। সুজি দিয়েছো? সুজি না, ঠাকুরের সময় মেখে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিচে কি আছে? এটা দুধ আছে। ও এটাতেও দুধ, এটা দুধ ঢেলে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, ওটা তারপরে আরো দুধ আছে। তারপরে তো মাংস। বাড়ির সব আম কাঁঠাল, আর এই যে রথ একদিন পরে সাজানো হবে। কড়াই বসে পড়েছে, এবার তৈরি হবে পোলাও। দিদা হচ্ছে তেল, রিফাইন অয়েল। বাপরে বাপ, আগের দিন কিরকম ফুটলো বলো তো পাঁপড় ভাজার সময়। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এই সেগুলো দিয়ে দেবো, তাই তো? গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, তারপরে দারচিনি দিয়ে দেওয়া হলো, এলাচ, আর তেজপাতা। এবার দিয়ে হলো কাজু কিশমিশ। রিফাইন অয়েল মাখিয়ে রাখা হয়েছিল চালটা, সেটা এবার দিয়ে দেওয়া হবে। পুরো চালটা এইভাবে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা গুলো। পোলাওতে এরকম বিরিয়ানিতে কাঁচা লঙ্কা পড়লে দারুণ টেস্ট। এবার দিয়ে দেওয়া হবে লবণ। হলুদটা কখন দেবো? না সাদা পোলাও হবে, সাদা পোলাও ভালো লাগে। হচ্ছে চিনি, হলুদ। আপনারা চাইলে রং ব্যবহার করতে পারেন, ফুড কালার। হলুদ সেফ সবসময়, একদম। দারুণ সুন্দর ভাজা হয়েছে। এবার এটা কি দিচ্ছ মা? আদার রস। এই যে তৈরি করে রাখা আছে আদার রস, এই যে
আদাকে এরকম মিক্সিতে ব্লেন্ড করে ওই আদার রসটাতে দেওয়া হচ্ছে। এই হচ্ছে মেন টেস্টার। ওইদিকে কিন্তু আমাদের সয়াবিন আলুর দম তৈরি হয়ে গেছে। জলে হয়ে যাবে না না বন্ধ করতে সেইটা বল। আবার একটু নাড়ি চাড়া পরিমাপ অনুযায়ী জল দিতে হবে, তাই তো? কি আন্দাজে জল দেয় এটা? দিলেই হলো। না দাঁড়া এখন বন্ধ করতে না তখন আরো এক কাপ জল। দারুণ সুন্দর হয়ে যাবে। জল দিয়ে দেওয়া হলে এবার ঢেকে দেবো। ঢেকে দেবো একটু। এদিকে কিন্তু আমাদের সয়াবিনের আলুর দম কমপ্লিট। একদম দারুণ লাগছে দেখতে। একদম মাখা মাখা তেল তেল সয়াবিনের আলুর দম। এটাও তৈরি হোক, দেখাচ্ছি। সব দিয়ে দিচ্ছ? পাঠিয়েছি। আর কি কি আছে রমজান? এটা ঘি দেবো ইয়ে দেবো এখনই দিয়ে দেবে? হ্যাঁ, সব একসঙ্গে মিশে দেবে। দিয়ে দাও, দিয়ে দাও। ঘি দিয়ে হ্যাঁ, সামান্য একটু দিয়ে দিচ্ছে, কিন্তু এটা গোলাপ জল। ব্যাস, মানে এক ঢাকনাও না, অল্প একটু দিল ঘি। এটা সব মিলে আমার পোলাওতে বিরিয়ানিতে না এরকম গোটা লঙ্কা খুব ভালো লাগে, সিদ্ধ যখন লঙ্কাটা হয়। এবার ঢাকা থাক। ব্যাস হুম, চিমনিটা বন্ধ করে দাও। হচ্ছে কাঁঠাল ভাঙার পর্ব। যারা কাঁঠাল পছন্দ করেন না তাদের আলাদা ব্যাপার, কিন্তু এত সুন্দর এই কাঁঠালগুলো। দেখুন খালি কাঁঠালটা একবার, দেখলেই খেতে ইচ্ছা করবে। এই যে, মানে কাঁঠালের কোয়াগুলো এতটাই সুন্দর, দারুণ। যারা পছন্দ করে না তাদের তো তাদের, হ্যাঁ, বড় যায় ছোট সেটাই। দারুণ সুন্দর, দারুণ। খুব সুন্দর লাগছে দেখতে। এটা দিয়ে সাবু মাখবো, তাই তো? সাবু মাখবো। এটা আগে প্রথমে ঠাকুরের কাছে গোটা করে ইসে আচ্ছা, করে আচ্ছা। দেবো। সাবুটা আম কলা হুম, এটা ঠাকুরের জন্য মাখা এই হচ্ছে যে এই সব? জায়গায় ও আচ্ছা, ঠাকুরটা একটু শুকনো করে মাখতে হয় তো, ওর জন্য অল্প দিয়েছি। সব অল্প অল্প করে। আম আছে, কলা আছে, কাঁঠাল আছে। এই সাবুই তো বড়া খেলাম না কালকে, বড়া না, পাঁপড়। সাবুর পাঁপড়। দারুণ। এদিকে অনেক ঠাকুরের প্রসাদ খাওয়া টাওয়া হচ্ছে, এগুলো হয়ে তারপরে চলে যায় এখন রান্নাঘরে। কমপ্লিট হয়ে গেছে হয়তো আমাদের দারুণ আজকের রান্নাটা। এইগুলো কিন্তু বেশ ভালো লাগলো, দারুণ এখন মাখা খেতে। হবে সব। মাখা হবে সব, হ্যাঁ। হ্যাঁ, নারকেল পোড়ানো হচ্ছে, বাড়ির কাছে নারকেল, কাঁঠাল, আম, আম। দারুণ। এই আস্তে আস্তে এই প্রসাদ খেতে খেতেই দেখ, এ দারুণ দারুণ লাগছে দেখতে। গন্ধটাও হেভি বেরিয়েছে, দারুণ সুন্দর। আর এই যে আলু, সে কি জানো আমাদের সয়াবিন আলুর দম, দম দারুণ। একদম তেল তেল কষা কষা, আর তার সঙ্গে হচ্ছে এই হচ্ছে খাবার, পোলাও। দারুণ লাগছে, বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, খুব টেস্টি, দারুণ। আর খুব মানে তাড়াতাড়ি করে এরকমভাবে তৈরি করলে দারুণ হবে। তাহলে
আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। এত সুন্দর খাবারটা হলো আজকে, সত্যি খুব ভালো লাগলো। প্রত্যেকটা খাবারই দারুণ টেস্টি। তাহলে ওদিকে প্রসাদ টোসাদ সব রেডি, খাওয়া দাওয়া শুরু করি আমরা, আপনারাও এনজয় করুন।